আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। দেশ এবং দেশের বাইরের, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আর অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া অবিরাম সবসময় করে থাকি। যে মেসেজটা দেওয়ার জন্য লাইভটিতে আসলাম সেটা হলো, একটা কথা প্রচলিত আছে যে বান্দর বুড়ো হলেও গাছে ওঠা বলে না। জি, ঠিকই শুনেছেন, আমি চাওয়ালা মোদির কথা বলছি, গুজরাটের কসাইয়ের কথা বলছি। মুসলমানরা ভারতবর্ষ তথা সারা বিশ্ব শাসন করেছে, আপনারা সকলেই জেনে থাকবেন। তো সেই সময় মসজিদ, মাদ্রাসা এই জায়গাগুলি মুসলিম নেতারা, সম্রাটরা ওয়াকফ করে দিয়েছিলেন। তো শয়তানেরও শয়তানি বুদ্ধি, এই গুজরাটের কসাইয়ের মাথায় কিভাবে যেন এই চিন্তাটা আসলো। সে অ্যানালাইসিস করে দেখলো, ফাইন্ড আউট করলো বিষয়টা। 10 লক্ষ বিঘা সম্পত্তি, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলা মুসলমানদের আয়ত্তে আছে। চিন্তা করলো, এত বড় জায়গা, 10 লক্ষ বিঘা সম্পত্তি কিভাবে আমি মুসলমানদেরকে ছেড়ে দেই। তার মাথায় এ কুচিন্তা শুরু হলো। এখন তো আমার মনে হচ্ছে যে ইসরায়েলের চেয়েই তো বর্বরতা মুসলমানদের সাথে শুরু হয়ে গেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন 150 বছর আগের কতগুলি মসজিদ ভেঙে ফেলেছে, 175 থেকে 80টা মাদ্রাসাকে উৎখাত করে দিয়েছে, সিলগালা করে দিয়েছে। আমরা মনে করছি যে আমরা ইসরায়েল থেকে অনেক দূরে আছি, যা হয় হোক, ফিলিস্তিনের ওপর দিয়ে হোক, গাজাবাসীর উপরে হোক। জি না, নতুন রূপে ইসরায়েল আমাদের পাশের দেশ থেকে আমাদের জন্য রেডি হয়ে আছে। গাজওয়াতুল হিন্দ অতি নিকটে, অতি সন্নিকটে, তড়িৎ গতিতে আমাদের দিকে ধেয়ে আসছে। ইনশাআল্লাহ সকলেই যে যার জায়গা থেকে প্রতিবাদ জানান, মুখ দিয়ে, পোস্ট দিয়ে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে যেখান থেকে পারেন। আর যদি সরকারি ক্ষমতা কারো থাকে, আমার এই ভিডিওটা দেখে থাকেন, সরকারিভাবেই প্রতিবাদ জানান। আল্লাহ আমাদের সকলকেই একতাবদ্ধ হয়ে এই নাস্তিক, কাফের, মুরতাদ, এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, ওরকম ইমানি তাজাল্লি দান করুক। আমরা সবাই বলছি আমিন।